ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকের দিনে অলরেডি কিন্তু আমরা 3টে ভিডিও আপলোড করেছি, যেখানে এইচডিএফসি ব্যাংক নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে এমএসসিআই ইন্ডেক্স থেকে। তো এইচডিএফসি ব্যাংক কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। তার পাশাপাশি সিডিএসএল এবং অ্যাঞ্জেলো নিয়ে কী করবেন ডিটেলস আলোচনা করেছি। যারা দেখেনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তার পাশাপাশি আরবিএনএল এর আবার নতুন আরেকটা অর্ডার এসছে। পিএফসি আরইসি নিয়ে ভালো গুড নিউজ পাওয়া যাচ্ছে এবং ডিমার্টের কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, বা বলতে পারেন Q1 রেজাল্টের আপডেট পাওয়া যাচ্ছে। তো এই ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করেছি। যারা দেখেনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এবং তার পাশাপাশি ইরেডাকে নিয়ে কিন্তু একটা ভালো বড় নিউজ পাওয়া যাচ্ছে। এসজিবিএনকে নিয়ে একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে এবং ইয়েস ব্যাংকের Q1 রেজাল্টের আপডেট পাওয়া যাচ্ছে। তো এই ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করছি। যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। স্যার, নিফটি ফিফটি দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি 0.67% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং আজকের দিনে নিফটি কিন্তু আবার ফ্রেশ হাই মেরেছে বলতে পারেন। দেখলে দেখা যাবে, দেখুন 52 উইক হাই অর্থাৎ অল টাইম হাই বলতে পারেন 24,309, সেটা কিন্তু আজকের দিনেই নিফটির হাই। তো স্যার, একের পর এক দেখলে দেখা যাচ্ছে নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মেরে যাচ্ছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে, দেখুন নিফটি কীরকম রিটার্ন দিয়েছে এক বছরে 25%, 25.5%-এর উপরে কিন্তু রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 5 বছরে নিফটি 105 গুণ, অর্থাৎ 5 বছরের নিফটি কিন্তু ডবল রিটার্ন দিয়ে দিয়েছে। তার মধ্যে কোভিডও ছিল। তো স্যার, কোভিডে কিন্তু 40% কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পরেও কিন্তু নিফটি এতটা রিটার্ন দিচ্ছে, যেটা কোভিডের পরে দেখলে দেখা যাবে কিন্তু হিউজ রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার, কেন? কারণ দেখুন স্যার, আমাদের ইকোনমি কন্টিনিউয়াসলি ভালো করছে। সারা ওয়ার্ল্ডে একটা অর্থনৈতিক মন্দা চলছে বলতে পারেন, যেখানে জিডিপি রেট তাদের অনেক কমে গেছে, কিন্তু আমাদের জিডিপি রেট বলুন, আমাদের ইনফ্লেশন রেট বলুন, সব কিন্তু কন্ট্রোলে এসছে। তো তার জন্য কিন্তু আমাদের ইকোনমি ভালো করছে, তার পাশাপাশি নিফটিও ভালো করছে। তো স্যার, আজকে দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটা, দুটো ব্রেকিং নিউজ কিন্তু আসতে চলেছে। একটা চলে এসছে, যেটা হয়তো আমাদের নিফটিকে আরও সাপোর্ট করবে যদি সেকেন্ড ব্রেকিং নিউজটা ঠিকঠাক আসে। অর্থাৎ এখান থেকে কিন্তু নিফটি আরও ভালো রিটার্ন দেখাতে পারে। তো চলুন দেখে নিই কী ব্রেকিং নিউজের কথা বলছি আমরা। স্যার, ইউএসএ জব লস ক্লেম ডেটা। জব লস ক্লেম ডেটা কি? ইউএসএ জব লস হচ্ছে এবং সেখানে ক্লেম করছে, কারণ ইউএস গভর্নমেন্ট কিন্তু যাদের কাছে জব নেই তাদেরকে একটা ভাতা দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার দেখলে দেখা যাবে যে জব লস ক্লেম ডেটা কী বলছে। ফোরকাস্ট করা হয়েছিল 234K, সেখানে কিন্তু 238K, অর্থাৎ জব লস ডেটা যা এক্সপেক্ট করছিল তার থেকে বেশি এসছে। এটা ভালো হলো না খারাপ হলো? মার্কেটের জন্য কিন্তু ভালো হলো। দেখুন, জব লস ক্লেম করছে, অর্থাৎ জব লস হয়েছে এত লোকের, সেটা ক্লেম করছে, সেটা অবভিয়াসলি একটা খারাপ নিউজ, কিন্তু মার্কেটের জন্য এখন ভালো নিউজ। কেন? কারণ যত জব লস হবে তত কিন্তু মানুষের পারচেসিং ক্ষমতা কমবে, এবং পারচেসিং ক্ষমতা কমবে মানে ইনফ্লেশন যেটা, সেটা কিন্তু ইউএসএ কন্ট্রোলে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই জব লস ক্লেম ডেটা বেশি এসছে বলে কিন্তু এটা কিন্তু মার্কেটের জন্য একটা ভালো নিউজ বলতে পারেন। দেখুন, বলতে পারেন যে ইউএসএ জব লস ডেটা দিয়ে আমাদের মার্কেটে কী হবে। দেখুন, ওয়ার্ল্ডের 1 নম্বর ইকোনমি কার? ইউএসএ যদি ভালো করে তাহলে ইন্ডিয়াও ভালো করবে, আরও ভালো করবে বলতে পারেন। কারণ কারণ ইউএসএর মার্কেটকে কিন্তু সারা ওয়ার্ল্ড মার্কেট ফলো করে। দেখুন স্যার, প্রিভিয়াস ডেটাগুলো দেখলে দেখা যাবে, এটা তো আজকের ডেটা, তার আগের ডেটা 236K, সেটা 233K কম এসেছিলো। এটা কিন্তু মার্কেট সেদিনকে ড্রাস্টিকলিভাবে পড়েছিল। তার পাশাপাশি তার আগের ডেটাগুলো দেখলে দেখা যাবে কিন্তু মার্কেট যা এক্সপেক্ট করেছে তার থেকে বেশি এসছে। তো বেশি আসার জন্য কিন্তু আস্তে আস্তে ইউএসের যে ইনফ্লেশন সেটা কন্ট্রোলে আসছে বলতে পারেন। তার পাশাপাশি আরেকটা কি নিউজ আছে, দেখুন এফওএমসির মিটিং হয়ে গেছে। তো এফওএমসির মিটিং হওয়ার পরে যে মিনিটস থাকে সেটা কিন্তু আজকেই জারি হবে। তো স্যার, এই মিনিটসও কিন্তু মার্কেটকে ওপরে নিয়ে যাবে না নিচে নিয়ে আসবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে মিনিটসের ওপরেও। এফওএমসির মিটিংয়ের যে মিনিটস বের হবে, তো স্যার এটা কিন্তু এখনও রিলিজ হয়নি, এটা রিলিজ হবে আজকেই। তো ইউএসের মার্কেট জাস্ট ওপেন হয়েছে। তো চলুন আমরা দেখে নিই যে ইউএসের মার্কেট কীরকম চলছে। দেখুন স্যার, ডাউকে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু এখনও পর্যন্ত পজিটিভ, ফ্ল্যাট টাইপ পজিটিভ চলছে বলতে পারেন। যেখানে যেখানে জব লস ক্লেমের ডেটা যেটা এসছে সেটা আসার পরে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে নিচে এসছে, আবার উপরে উঠেছে, এখন কিন্তু ফ্ল্যাট ট্রেড হচ্ছে। তো এফওএমসির মিনিটস কিন্তু খুব ইম্পর্টেন্ট মার্কেটের জন্য। তো স্যার, আমরা যদি ন্যাসডাককে দেখি, ন্যাসডাকও কিন্তু পজিটিভ রয়েছে, ফ্ল্যাট টাইপ পজিটিভ রয়েছে বলতে পারেন এখনও পর্যন্ত।
দেখুন ওখানে অনলি ফর 10টা 8 AM হয়েছে, অর্থাৎ মর্নিং। তো এফএমসির মিনিট জারি হলেই পরে কিন্তু মার্কেট কোন দিকে মুভ করছে সেটা কিন্তু দেখার বিষয়। অর্থাৎ বলতে পারেন এফওএমসির মিনিটের ওপরে কিন্তু আমাদের ইউএস মার্কেট তো ডিপেন্ড করছে, তার সাথে সাথে কিন্তু কালকে আমাদের মার্কেট কোন দিকে ওপেন হবে এবং কোন দিকে মুভমেন্ট নেবে সেটা কিন্তু ডিপেন্ড করছে। তো স্যার আমরা কিছু স্টক স্পেসিফিক নিউজ দেখে নিই। দেখুন এনএইচপিসি আজকে দেখলে দেখা যাবে এনএইচপিসি প্রায় কিন্তু 2.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যদি কোম্পানিটা কী কাজ করে সেটা দেখেন, তাহলে ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড নামের মধ্যে কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে কোম্পানি কী কাজ করে। দেখুন কোম্পানিটা মেন বিজনেস যদি বলেন তাহলে হাইড্রো পাওয়ার কিন্তু মেন বিজনেস, তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি বলুন, উইন্ড এনার্জি বলুন, সেই সব নিয়েও কাজ করছে। দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা এক বছরে 122% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 314% রিটার্ন দিয়েছে এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 187% রিটার্ন দিয়েছে। যেখানে কোম্পানিটা ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই এসছে। লাস্ট 3 থেকে 3.5 বছর কেন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, দেখানোর পিছনে কারণ কিন্তু রিনিউয়েবল এনার্জি। তো কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, শুধু কাজ করছে না, একের পর এক অর্ডার পাচ্ছে, সেই অর্ডারটা কমপ্লিট করছে। তো কোম্পানির ব্যালেন্স শিট বাড়ছে, পিএনএল বাড়ছে, যার জন্য কিন্তু কোম্পানিটাও বাড়ছে বলতে পারেন। তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন নিউজটা কিন্তু আজকেরই নিউজ, মর্নিংয়ে 11টা 37 নিউজ, যেখানে জ্যাকসন গ্রিন বলে একটা কোম্পানি, সেই কোম্পানি সাইন করেছে কত 400 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট উইথ এনএইচপিসি। তো স্যার এনএইচপিসির সাথে কিন্তু এই জ্যাকসন গ্রুপ 400 মেগাওয়াট, বুঝতে পারছেন তো? তো এটা কিন্তু এনএইচপিসির জন্য একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে আজকে 3 জুলাই পিডিডার নিউজ অনুযায়ী কিন্তু পাওয়া যাচ্ছে, যেখানে নিউ এনার্জি ট্রানজিশন প্ল্যাটফর্ম জ্যাকসন গ্রিন ওয়েনেসডে জানিয়েছে যে কি এনএইচপিসির সাথে তারা কিন্তু একটা সাইন করেছে ডিল কত 400 মেগাওয়াট পাওয়ার সাপ্লাইয়ের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যদি আপনার মনে হয় যে সোলার এনার্জি বা উইন্ড এনার্জি বলুন বা হাইড্রো এনার্জি আরও অনেক দূর পর্যন্ত এগোবে। এই সেগমেন্ট থেকে গভর্নমেন্ট কিন্তু টার্গেট রেখেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট এবং 2050-এর মধ্যে 50% পাওয়ার জেনারেশন করার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার কেপিআইটি টেকনোলজি, দেখুন স্যার টেকনোলজি কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে 3.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটা 6 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 17%। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 59%, এবং তার পাশাপাশি যদি আমরা 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 1615% রিটার্ন দিয়েছে। তো 5 বছরের কোম্পানিটা কিন্তু টাকাটা প্রায় 17 গুণ বানিয়ে দিয়েছে। তো স্যার এই যে কোম্পানিটা কাজ কী করে, দেখুন অটো সেক্টরে কোম্পানিটার অবদান রয়েছে। কি সফটওয়্যার প্রোভাইড করে এই কোম্পানিটা অটো সেক্টরের। তো বলতে পারেন কোম্পানিটা বিজনেস ওয়েল অ্যান্ড গুড, কোম্পানি ভালো বিজনেস করছে, যার জন্য কন্টিনিউয়াসলি পিএনএল বাড়ছে এবং পিএনএল বাড়ার সাথে সাথে কিন্তু কোম্পানি যে প্রফিট, সেই প্রফিটও কিন্তু তার শেয়ার হোল্ডারদের ভালো একটা বানিয়ে দিয়েছে। তো স্যার কেন এই কোম্পানি নিয়ে আলোচনা করছি, স্যার 1 বছর 2-3 মাস আগে কোম্পানিটা চলছিল কত, দেখুন আমি নিউজটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 3 এপ্রিল 2023, কোম্পানিটা চলছিল সম্ভবত 850-900 এরকম চলছিল। তো এই কেপিআইটি টেকনোলজি সম্বন্ধে জেপি মর্গান কি বলছিল তখন 44% ডাউন সাইডের কথা বলছিল, এবং সেদিনকে কিন্তু কোম্পানিটা 5% পড়েছিল। তো তারা টার্গেট কত দিচ্ছিল দেখুন, তারা টার্গেট দিচ্ছিল 3 এপ্রিল জেপি মর্গান টার্গেট দিয়েছিল কত, কোম্পানিটা 44% ডাউন সাইডের কথা বলে 540 টার্গেট দিয়েছিল। তো হিউজ ডাউনের কথা বলছিল কিন্তু তখন জেপি মর্গান। তার পাশাপাশি দেখুন কেপিআইটি টেকনোলজি সম্বন্ধে কিন্তু কোটাক, যে ডোমেস্টিক ব্রোকিং হাউস কোটাক সিকিউরিটিস, তারাও ডাউন সাইডের কথা বলছিল, 42% ডাউন সাইডের কথা বলছিল। তো এই নিউজটা কবেকার নিউজ, এই নিউজটা দেখলে দেখা যাবে দেখুন 21শে নভেম্বর 2023-এর নিউজ। তো স্যার কোম্পানিটা চলছিল কততে, কোম্পানিটা চলছিল কিন্তু 1622-এ, সেখান থেকে তারা 42% ডাউন সাইডের কথা বলছিল এবং বলছিল কততে আসবে 940-এ। তো সেদিনকেও কিন্তু কোম্পানিটা ভালো পড়েছিল। স্যার কোম্পানিটা এখন কোথায় চলছে, দেখুন এখন কিন্তু কোম্পানিটা চলছে 1720-তে। তাহলে কোথায় গেল জেপি মর্গান, কোথায় গেল কোটাক সিকিউরিটিস ডোমেস্টিক ব্রোকিং হাউস, কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ওপরেই উঠছে। যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে যখন তারা আপডেট দিয়েছিল, অর্থাৎ যদি আমরা 6 মাস 1 বছরের চার্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন যখন তারা আপডেট দিয়েছিল সেই সময় থেকে কিন্তু কোম্পানিটা বারবার ওপরে ওঠার চেষ্টা করেছিল এবং নিচে এসেছিল,
এই জায়গাটা, তাই বলে কিন্তু কোম্পানিটা 940-এ আসেনি। তো স্যার এটাই বলার বিষয় যে যে কোনো ব্রোকিং হাউস তার দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার বিবেচনা করে বলতে পারে, তো লাস্ট ডিসিশন কিন্তু আপনি নেবেন। কে কি বলছে সেসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। যদি আপনার কোম্পানির বিজনেসের ওপর ফেথ থাকে, কোম্পানির বিজনেসের ওপর ভরসা থাকে, তাহলে কিন্তু সেই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার কিচ্ছু নেই। কারণ বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু বিভিন্ন সময় ভালো ভালো কোম্পানিগুলোকে ভাঙার চেষ্টা করে। রিসেন্টলি আমরা দেখেছিলাম টাটা পাওয়ারকে নিয়ে, যেখানে টাটা পাওয়ারকে কেউ 240, কেউ 297, কেউ 300 এরকম টার্গেট দিয়েছিল, যখন কোম্পানিটা 400 450 ঘরে চলছিল। তো কোম্পানিটা কিন্তু এখনও সেখানে আসেনি। তো স্যার অ্যাট ফার্স্ট বিজনেস যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন, আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানির বিজনেসটা দেখবেন। যদি বিজনেস ঠিক থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আপনাকে চিন্তা করার কিছু নেই। যেটা অসময়ে কিন্তু আপনাকে সহযোগিতা করবে কোম্পানিটাকে হোল্ড করার জন্য। তো স্যার এভারগ্রিন স্টক, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, কারণ ইলেকট্রিক ভেহিকলসের জাস্ট কিন্তু শুরু। ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে ছেয়ে যাবে, আর এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে, অনেক ভালো রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিতে পারবে। তাই বলে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না। এই কোম্পানি ভালো কোম্পানি নিয়ে তাই জন্য আলোচনা করলাম। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।